হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুব ঝটপট একটি নাস্তা তৈরি করে খেতে পারেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি একটা ডিম, সেই সাথে নিয়েছি পরিমাণ মতো চিনি আর হচ্ছে লবণ। খুব ভালো করে মিক্সড করে নেব। তো এই তো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়ো দুধ আর হচ্ছে 1 কাপ সুজি। অবশ্যই সুজিটা 1 কাপ পরিমাণ দিতে হবে। আর দেখে নিচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা করে নিয়েছি। তো আপনাদের দেখে কিন্তু আন্দাজ করে নিতে হবে, ঠিক এইভাবেই ব্যাটারটা করে নেবেন। আর অবশ্যই এইভাবে আপনারা এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে মনে হয় বিকেলে এর থেকে ঝটপট আর কোনো নাস্তাই হতে পারে না। আর আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই এটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু, আর বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। আর এখন একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই যদি লোহার কড়াইতে ভাজেন তাহলে দেখবেন অল্প তেলেই আপনার এটা একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফুলে যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আসলে আপনারা যখন এটা ভাজা হবে তখন আপনারা দেখতে পারবেন যে এটা একদমই ব্রাউন কালার হয়ে আর একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই কম কম তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে যদি অল্প তেলে ভাজেন তাও কিন্তু প্রবলেম হবে না। যদি এইরকম একটা লোহার কড়াইতে কিন্তু ভাজলে খুবই তেল কম লাগে, আমরা কিন্তু অনেকেই জানি যারা আমরা গৃহিণী। এখন আমি এক এক করে সব কিছুই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুবই ফুলে উঠেছে। আর অবশ্যই ব্যাটারটা যদি সুন্দর করে গুলিয়ে নেন তাহলে দেখবেন এইরকমই ফুলকো হবে। আর আমি সবসময় ট্রাই করি আপনাদের এইরকম সিম্পল কিছু নাস্তা দেখানোর জন্য, যা ইজিতেই আপনারা তৈরি করে খেতে পারেন বাসায়। তো আমার কিন্তু সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আর অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন হচ্ছেন একটা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো একটা আমি খেয়ে আপনাদের দেখাবো যে কতটা ইয়ামি লাগছে। তো দেখি এতক্ষণে বুঝতে পারছেন যে কতটা ইয়ামি লাগছে। দেখুন বন্ধুরা, অনেক কিন্তু লোভনীয় লাগছে। আসলে এই ভিডিওটা আমি আগে করেছিলাম, তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন কতটা মজাদার লাগছে। আর মেঘলা মেঘলা দিনে আসলে খেতে আরও বেশি মজার হয়। আমরা এরকম ভাজা ভাজা খাবার খেতে পছন্দ করি, বিশেষ করে বৃষ্টির দিনে। তো অবশ্যই আমাকে একটা করে হলেও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা।